আসসালামু আলাইকুম। দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণিত প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী 4.1 পর্ব 4 নম্বর পর্বের সমাধান করব। আজকে আমরা 9 এবং 10 একের নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, এটার 9 এবং 10 নম্বর প্রশ্নের সমাধান করব। ইতিপূর্বের ভিডিওগুলোতে তোমরা 2 এবং 3-এ তোমরা পেয়েছো 5 এবং 1 থেকে 5 এবং 6 থেকে 8 পর্যন্ত তোমরা সমাধান পেয়েছো ইতিপূর্বে ভিডিওগুলোতে। এখন আমরা সমাধান করব 9 এবং 10। 9 নম্বর আছে 2/3 × x + y + z এর দ্বারা কি বোঝানো হয়েছে, তাই আমরা এটা সমাধান করব। লিখলাম সমাধান। এখন লিখব আমরা এই কথাটাই আবার তুলব 2/3 × x + y + z। এখন লিখব এর দ্বারা বা বীজগণিতীয় এর দ্বারা বোঝানো হয়েছে কি দেখো, x y ও z এর যোগ, x y ও z এর যোগ ফলের, এইগুলো তো যোগ অবস্থা আছে, যোগ ফলের এই যে 2/3 এটাই অ্যান্সার। দেখো এইভাবে লিখে দিলে তোমরা ফুল মার্ক পাবে। এত তো এর দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ এই রাশিটি দ্বারা বোঝানো হয়েছে x y ও z এর যোগ ফলের 2/3। এখানে যদি অন্য সংখ্যা থাকতো তাহলে আমরা ওইভাবেই লিখতাম। এখানে যেটা আছে 2/3 তাই আমরা 2/3 লিখলাম। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে আমরা এখন শিখব AC - BX/7 এর। তাহলে এটা আমরা সমাধান করব। সমাধান AC - BX/7। এখানে লিখবো এর দ্বারা, যেহেতু বলছে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝানো হয়েছে, আমরা লিখবো এর দ্বারা বোঝানো হয়েছে। লিখে আমরা লিখব এ ও সি এর, এই যে এ ও সি এর গুণ ফলের থেকে বি ও এক্স এর গুণ ফলের বিয়োগের কি 1/7 এটাই অ্যান্সার। দেখো এটা আমি একটু তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। এখানে বলা হয়েছে AC - BX/7 এর দ্বারা কি বোঝানো হয়েছে, আমরা এর দ্বারা বোঝানো হয়েছে আমরা লিখব, যেহেতু বলছে এখানে দ্বারা কি বোঝানো হয়েছে আমরা লিখবো এখানে দ্বারা বোঝানো হয়েছে এ ও সি এর গুণ ফলের, যেহেতু এ ও সি এই দুটো কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। গুণ ফলের থেকে, এই যে থেকে কেন কথাটা এখানে, এই তো মাইনাস হওয়ার কারণে থেকে কথাটা আসছে, থেকে বিও এক্স, এই বিও এক্সও কিন্তু আবার গুণ অবস্থা আছে, বিও এক্স এর গুণ ফলের বিয়োগের, এই দুটো কি বিয়োগ আছে না, এই দুটো হচ্ছে বিয়োগের 1/7। মানে কি, এখানে 7 আছে, 7/1 এই জন্য 1/7। এখানে যদি 5 থাকতো 1/5, 3 থাকলে 1/3, 2 তারপরে 4 থাকলে 1/4, যেটা আছে ওইটাই। তাই যাই হোক, তোমরা এইভাবেই লিখবা, অত্যন্ত সহজ। এইগুলা তোমরা যেভাবে লিখে দিতে পারো তাহলে আশা করা যায় তোমরা খুব ভালো নাম্বার পাবে পরীক্ষায়। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমাদের 4র্থ পর্ব শেষ হয়ে গেল। 1 নম্বরের নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝানো হয়েছে। মূলত এইগুলা কোনো অঙ্ক নয়, এইগুলা জাস্ট এই রাশি দ্বারা কি বোঝানো হয়েছে এইটাই আমাদের বুঝতে হবে। এই রাশিগুলা, পদগুলা, যেমন এইটা একটা রাশি, পুরোটা একটা রাশি, এটা একটা পদ, এটা একটা পদ, তাই না? আমরা ইতিপূর্বে চলক সূচক এইগুলো শিখেছিলাম না, এইটাই সেটা। তা আমরা যদি এইগুলো না বুঝি, পরবর্তী যখন অঙ্ক করতে যাবো আমরা অঙ্কগুলো বুঝবো না, এই জন্যই মূলত এই অঙ্কগুলো দেওয়া। তা যাই হোক, তোমরা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবা, বাকি অঙ্কগুলোর সমাধান পেয়ে যাবা। এবং এই ভিডিওটাতে এইগুলোর তো সমাধান পেলাই, তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো,
পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে তোমাদের কাছে সাথে সাথে চলে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।